মাশাআল্লাহ, আমাদের মুরব্বী দাদু ভাইয়া বললেন যে ওলি আল্লাহ সম্পর্কে তো জানলাম, দয়াল নবীজির নূর মুবারক সম্পর্কে কিছু জানতে চাই। অনেকেই নবীজির নূর মুবারক মানে না, এটা একটু জানতে চায়। আমি কি বলবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, নূরে মুজাসসাম, আল্লাহ তাআলার জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ। এটা পবিত্র কোরআন এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। নবীজির নূর এটা কোরআনে আছে। নবীজির নূর কোরআনের একাধিক আয়াতের মধ্যে আছে। যেমন সূরা মায়েদার 15 নম্বর আয়াতাংশে আল্লাহ তাআলা বলেছেন, قد جاءكم من الله نور نور وكتاب مبين ইলা আখির। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা গো, অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসেছে নূর আর সুস্পষ্ট কিতাব এসেছে। দুইটা জিনিস আমাদের কাছে আল্লাহ পাঠাইছে। এক নম্বরটা হলো নূর, আর দ্বিতীয়টা হলো সুস্পষ্ট কিতাব, কিতাবুম মুবিন। এই দুইটা বিষয় কি, এটার ব্যাখ্যা তানভীরুল মিকবাজ মিন তাফসির ইবনে আব্বাস, যেটাকে সহজে আমরা তাফসির ইবনে আব্বাস বলি, আল্লামা ফিরুজাবাদী রহমাতুল্লাহ আলাইহির সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। তাফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে আরও সুন্দর উল্লেখ রয়েছে, এবং তাফসিরে খাজেনের মধ্যে মুফাসসির আল্লাম তিনি উল্লেখ করেছেন। তাফসিরে বগবীর মধ্যে মহিউস সুন্নাহ ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, নূরুন হুয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাফসিরে রুহুল মাআনির মধ্যে লিখেছেন, আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার, আমার নবী হলো মহান নূর, বড় নূর এবং সকল নূরেরও নূর। সুবহানাল্লাহ বলেন। জিবরিল ফেরেশতা নূর, আজরাইল ফেরেশতাও নূর, অন্যান্য ফেরেশতারাও নূর, আমার নবীও নূর। এই দুই নূর এক না গো। আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তিনি লেখেন, আমার নবী হলো নূরুল আনওয়ার, সকল নূরের নূর। এই জন্য কোরআনের মধ্যে আমরা পেলাম নবীজি নূর। নবীজি কি বলেন? নবীজি কি নূর। সাহাবাই কেরাম নবীজিকে নূর বলতেন। তো এই নূর ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, সে আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। এখন খেয়াল করেন, এই নূর কখন থেকে আসলো, কিভাবে আসলো? আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই ছিল না, এই মাখলুকাত কিছুই ছিল না, শুধু ছিল আল্লাহ। কুনতু কানজান মাহফিয়ান ফাআহবাবতু আন উরাফা ফাখালাকতুল খালকা লিউরাফা। তাফসিরে কবীরের মধ্যে, তাফসিরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা গুপ্ত ধনভাণ্ডার ছিলেন। আল্লাহকে কেউ চিনত না, জানত না। সেই আল্লাহর পরিচয় প্রকাশের জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করলেন। সেই সৃষ্টির নাম রাখলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই কথাটা আছে। এজন্যে তরিকতপন্থীর একটা ইসলামী সঙ্গীত বলে, আল্লাহ যখন ছিলেন একা, কেউ ছিল না তাহার সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়, আপন নূর হইতে খোদায় হাবিবের করল পয়দা, প্রকাশিতে সিও শানো মান গো, সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায়। আমার দাদু ভাইরা গো, আমার আল্লাহ সেই নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন কোনো মাধ্যমে না। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে নুতফা দিয়ে, মাধ্যম আছে। নুতফা কোত্থেকে আসছে? বাবার শরীর থেকে আসছে। তো বাবা কিন্তু ডাইরেক্ট আসে না, বাবা আবার বাবার থেকে আসছে, এইভাবে আস্তে আস্তে আদম পর্যন্ত। খেয়াল করে শুনবেন, আমাদের সৃষ্টিটা হয়েছে মাধ্যমে, আর নবীজির সৃষ্টি হয়েছে বিনা মাধ্যমে। কারণ আদম আলাইহিস সালাম যখন ছিলেন না, তখনও আমাদের নবী ছিলেন। আমাদের নবীজি হযরতে আদম আলাইহিস সালামের আগেও ছিলেন, সেটা আমি বলিনি, আল্লাহর নবী নিজেই বলেছেন,
قال رسول الله صلى الله عليه وسلم كنت أول الناس في الخلق وآخرهم في البعث। ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি তার আল কামিলের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেন। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শোনো, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম মানুষ, কিন্তু প্রেরিত হয়েছি সবার শেষে। সর্বপ্রথম মানুষ বলেছেন নবীজি। অন্য হাদিসে আছে কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালক, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম নবী। সুবহানাল্লাহ। তাহলে হযরত আদম আগে না আমাদের নবী আগে? নূরে মুজাসসাম নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম।